ফসলে তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু আনন্দটাই বেশি। দেখুন, আপনারা বুঝতে পারছেন, দেখুন এই একটা কি সুন্দর লেবু আমি ধরিয়েছি, দেখুন যে লেবুটা দেখুন কি হয়েছে। আমরা এটা বন্ধ করছি গাছের স্বার্থে, সবাই ছিঁড়েছে ভেঙেছে, 10-15 জন লোক মিলেও সেটাকে কন্ট্রোল করতে পারে। এটা আমার উপরে নির্ভরটা যদি হয় দেবো। 30 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর এখানে এসে দেখবো বলে কিন্তু বন্ধ করে দিয়েছেন, এটা খুব ভালো কাজ। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল দক্ষিণবঙ্গের লেবু বাগান। দার্জিলিং বা কোনো পার্বত্য অঞ্চলে না, অশোকনগরের সমতলে বিঘের পর বিঘে জমিতে ফলছে কমলা লেবু, আর তার স্বাদও নাকি অতুলনীয়। শিয়ালদা থেকে প্রায় 55 কিলোমিটার পথ অতিক্রম করে সচক্ষে লেবু বাগান দেখতে গিয়ে বাগান মালিকের চোখে যে অশ্রু দেখতে হবে তা রীতিমতো কল্পনার বাইরে ছিল। সেদের তো একটা ক্ষতি, ফসলের তো ক্ষতি। ফসলে তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু আনন্দটাই বেশি। দেখুন, আপনারা বুঝতে পারছেন, দেখুন এই একটা কি সুন্দর লেবু আমি ধরিয়েছি, দেখুন যে লেবুটা দেখুন কি হয়েছে। কিন্তু আমি তার জন্য খুবই আনন্দিত মানুষের কাছে, যে আসুক তারা আমার কাছ থেকে দেখুক আমি জৈব পদ্ধতিতে চাষ করি, গাছ বহুদিন বাঁচে জৈব পদ্ধতিতে। রাসায়নিক সারে বেশি দিন গাছের আয়ু থাকে না। শত্রু যখন বারবার এসে ঘরের আবরু দিয়ে যায় যে পিষে, এখানে শত্রু বলতে মানুষ মানুষেরই শত্রু। ঠিক কেন বলছি তার কারণ আমার সামনে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে একটি লেবু বাগান, যেটা অশোকনগরের সেনডাঙ্গার কেওসাতে অবস্থিত, এবং এই লেবু বাগানের লেবু গাছ দেখতে এসে রীতিমতো মানুষ এখানে অত্যাচার চালিয়েছেন। কিরকম অত্যাচার? 25শে ডিসেম্বর থেকে রীতিমতো ভিড় হয়েছিল এই লেবু বাগানে, হাজার হাজার মানুষ এসেছিলেন। রীতিমতো এই লেবু গাছগুলো থেকে লেবু ছিঁড়ে টেনে হিজড়ে এখান থেকে লেবু খেয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তারা ফেলে রেখেছেন। এর ফলে যেমন ক্ষতি হয়েছে লেবু গাছের, সেরকম ক্ষতি হয়েছে বাগানের মালিকেরও। সব মিলিয়ে 2রা জানুয়ারি থেকে বাধ্য হয়ে লেবু বাগানে যে সমস্ত লেবুগুলো দেখছেন তুলে ফেলা হয়েছে, এবং লেবু বাগান খোলা থাকলেও সেইভাবেও আর লেবু দেখতে পারছেন না অন্যান্য পর্যটকরা। 2রা জানুয়ারি আমরা এটা বন্ধ করছি গাছের স্বার্থে, গাছে এত ক্ষয়ক্ষতি হয়েছে, সবাই ছিঁড়েছে ভেঙেছে, যার জন্য আমরা এটা বন্ধ করতে বাধ্য হচ্ছি। এত ফল ছিল আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমরা কাকে বারণ করবো যে নিও না, তাও চেষ্টা করেছি আমরা 10-15 জন লোক মিলেও সেটাকে কন্ট্রোল করতে পারি। একটা কঠোর পরিশ্রম থাকে, আপনার চোখে জল দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা আসুন, দেখুন, আমাকেও সাপোর্ট করুন, আমরাও আপনাদের সহযোগিতা করব। যারা আমার কাছ থেকে 2টা গাছ নেবেন তাদের আনন্দটা বেশি হবে, তাদের ছাদে যদি ফলটা হয় বা হবেও জৈব পদ্ধতিতে করতে হবে। আমার এই বাগানের আজ প্রায় 12 বছর বয়স। এই বছরে তো আমি লেবুই বেচতে পারিনি, সকলে হাতে 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 আপনারা দেখেছেন, কিন্তু সকলে আনন্দিত হয়ে লেবু নিয়ে গেছে, এইটাই আমি খুশি হয়েছি। তাও ধরুন প্রতিদিন 5-6 হাজার করে লোক হয়েছে। এটা কবে থেকে হচ্ছে? এটা আমাদের 24 তারিখ থেকে শুরু হয়েছে। 22 তারিখে ছবিটা ছেড়েছিল, কেউ ছেড়েছে হয়তো নেটে, তারপরেই আমাদের এই অবস্থা। এখানে এসেছে, দেখতে এসছে, বলেছে যে আমরা একটা করে খেয়ে দেখবো, কেমন টেস্ট করে দেখবো। এই বলতে বলতে আমরা কাকে বারণ করবো? গাছের স্বার্থে, আমার স্বার্থে নয়, গাছের স্বার্থে আমি গাছকে, একটা গাছ একটা প্রাণ, সেই গাছকে আমার সামনের জন্মে যাতে আমি আবার ফলটা আশা করতে পারি। আমার প্রকৃতি যদি সহায় হয়, দুর্যোগ যদি সেরকম না থাকে, এটা তো প্রকৃতির ওপরে নির্ভর, এটা আমার ওপরে নির্ভরটা যদি হয় দেবো। পাহাড়ি এলাকায় আমরা লেবু দেখে এসছি এতদিন, কিন্তু আমরা এখানে ট্রায়ালের মতো করে প্রথমে আমাদের এই রাজ্যে হবে কিনা, আমরা চাষি মহলের লোক, আমরা প্রথম 10 কাঠা জমির উপরে এটাকে আমরা প্রতিস্থাপন করি। প্রথম দিকে একটু টক হয়েছিল, তারপরে সেগুলোকে জৈব কৃষির উপরে নির্ভর করে মিষ্টতা এনেছি। পরিচর্যায় লাগে ভার্মি কম্পোস্ট লাগে 1 নম্বর, আর মূল খাবার সব থেকে ভালো, আর দ্বিতীয়ত হচ্ছে মাস্টার কেক অর্থাৎ সর্ষের খোল। তবে এখন আপনারা এখানে এলে কি দেখবেন? এখন এখানে আপনারা এলে দেখতে পাবেন সারি সারি সর্ষের ক্ষেত, এছাড়াও বিভিন্ন রকমের রং বেরঙের ফুল। তবে ভুলেও আর ক্ষতি করবেন না বাগান মালিকের।
আমরা 30 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর এখানে এসেছি দেখবো বলে, কিন্তু এসে যেটা ভেবে এসেছি যে সেখানে যেটা দেখতে পাবো কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না। এগুলো হচ্ছে মানুষের বিবেক বিবেচনা একদম নেই। তারা দেখতে এসছে, দর্শন করতে এসে বা মানে দেখবে, দেখে চলে যাবে, সেটা না করে তারা রীতিমতো ছিঁড়ে নষ্ট করছে। 5 টাকা 10 টাকা পিস হলে বাজারে অনেক লেবু কিনতে পাওয়া যায়, অন্যের দেখার জায়গাটা নষ্ট করে দিয়ে গেছে। এটা তো অবশ্যই একটা জঘন্যতম কাজ, কষ্টের জিনিস, আমরা তারা সেটা দেখার জন্য উপভোগ করছি, ফ্রিতে পাচ্ছি, এটা উচিত হয়নি। বন্ধ করে দিয়েছেন, এটা খুব ভালো কথা। ওনারা চাষ করেছেন, কষ্ট করে পয়সা খরচ করে, দেখা যেতেই পারে, কিন্তু ক্ষতি করাটা তো এগুলো তো অন্যায় না। 2রা জানুয়ারি থেকে গাছের স্বার্থে প্রদর্শনী বন্ধ। পরের বছর অবশ্যই সুযোগ পাবেন, আসবেন। তবে বাঙালি হয়ে আজকে আমারও নিজেরও লজ্জা করছে, বাঙালি মনে হয় ভালো জিনিসের কদর দিতে জানে না। পাহাড় থেকে যেই জিনিসের চাষ এখন সমতলে হচ্ছে তারই কিনা ক্ষতি করলাম আমরা, সত্যি লজ্জার বিষয় না? ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।